আজকে আবারও চলে আসলাম অনেক দিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, আপনাদের প্রিয় ভালোবাসার রুমেসা পাখির বার্থডেতে। ভেবেছিলাম জন্মদিন করব না, তারপরও করলাম একদমই হালকা পাতলা। এখানে কিছু আত্মীয় স্বজন ছিল, যেমন আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি, ওরাই ছিল। সেজন্য এতটুকু আয়োজন করা, তা না হলে এটাও করতাম না। বাহিরে এতিমখানা এবং মাদ্রাসায় চালের বস্তা কিনে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে টুকটাক কিছু বাজার সদাই করা হয়েছে তেহারির আয়োজন করার জন্য। আর এই যে এই রুমটা সাজানো হচ্ছে রুমেসা পাখির জন্য, সকলে মিলে বেলুন ফুলাচ্ছে, তারপরে সাজাইতেছে। রুমেসা পাখির ফুপি রুমেসার জন্য কিছু টয়েস এবং চকলেটস এনেছিল, সেগুলো ওকে দিচ্ছিল। ওই মাত্রই ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে দেখে এগুলো ওর পাশে আছে, দেখে খুবই খুশি হচ্ছে, দেখতেই পারতেছেন। যাই হোক, ওর ফুপি ওকে এগুলো দিয়ে তারপরে ওর রুমটা ভালো করে ওর জন্য গুছাইতেছে বেলুন টেলুন দিয়ে। ও দিক থেকে গুছানো হয়ে যাক, আর এই দিক থেকে রুমেসা পাখিকে সুন্দর করে সাজানো হয়ে যাক। রুমেসা পাখির নানু ভাই ওকে টাকা দিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য। যাই হোক, সেই টাকা দিয়ে মার্কেটে গিয়েছি, জুতা ড্রেস কিনে নিয়ে আসছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ওকে রেডি করানো হয়ে গেছে। রুমেসা পাখি একদমই সাদামাটা কোনো সাজুগুজু করতে পছন্দ করে না। তারপর আবার অর্নামেন্টসও পরতে একদমই পছন্দ করে না। কোনো কসমেটিক্স পরলে সে খুলে ফেলে দেয়। তো ওর আব্বুর জন্য একটা কেক এনেছে। ও প্রতিদিনই বলে ওর আজকে বার্থডে, ওর আজকে বার্থডে। আপনারা সবাই লক্ষ্য করবেন, ও শুধু বলে আমার আজকে বার্থডে। সেজন্য এতটুকু করা, ছোট্ট বাচ্চা মানুষ, শুধু আনন্দের জন্য আর কি। যাই হোক, কেকটা এনেছে। কেক আনার পর কেক খুলতে দেখে এত পরিমাণের খুশি হয়েছে, ও কখন কেক কাটবে আর কখন কেকটা খাবে সেই চিন্তাই ছিল। যাই হোক, ও একটা বাচ্চা, বুঝে না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরও ও কেকটা কাটলো, সবার সাথে কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল। খাওয়াতে খাওয়াতে আবার একটু একটু করে নিজেও মুখে দিচ্ছিল, দেখতে পারতেছেন। আবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল, আবার নিজেও মুখে নিচ্ছিল। এই সময়টা খুবই ভালো লাগতেছিল। ও তো চকলেটটা হাতে নিয়ে নিচ্ছে আর সবাইকে কিভাবে কি সুন্দর করে বড়দের মতো খাইয়ে দিচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আর ও অনেক আনন্দ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া। আর আপনাদের দোয়া ও ভালোবাসা চাইবো, অবশ্যই দোয়া করবেন রুমেসা পাখির জন্য, সামনের দিনগুলো যাতে ভালোভাবে এগোতে পারে, একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে এবং সৎ মানুষ হিসেবে পরিচিত হতে পারে। যাই হোক, তো ওর ছোটোখাটো একটু শর্ট না নিলে তো হয় না, তাই না বলুন? বার্থডে গার্ল বলে কথা, তাই ওর রুমটা যেভাবে সাজাইছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর ওর ছোট ছোট কিউট কিউট রিলস বানানোর জন্য কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। বাচ্চাদের ভিডিও নেওয়া যে কতটা কঠিন এখন বুঝতেছি। এমনিতে ফেসবুকে বা ইউটিউবে রিলস দেখে বুঝি যে কতটা সুন্দর, এতটা সুন্দর করতে যে তার পিছনে কতটা শ্রম দিতে হয়, কতটা কষ্ট করতে হয় এখন নিজে বুঝতে পারতেছে। যাই হোক, ওরা বাচ্চা মানুষ বোঝে না, তাও অনেক চেষ্টা করেছি কিউট কিউট কিছু ভিডিও নেওয়ার জন্য, নিতেও পেরেছি। আর এই দেখুন, এখানে ডিজে লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সাউন্ড বক্স চালানো হয়েছে, সেখানেও খুব নাচানাচি করতেছিল এবং আনন্দ করতেছিল। আমার পাখির আনন্দটাই আমার কাছে অনেক বেশি। যাই হোক, তো সব কিছু কাটাকাটি শেষ করে এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসছি। সকলে মিলে একসাথে বসে খাইতেছিলাম আর এখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আর অনেকে গিফট দিয়েছে, গিফট হিসেবে অনেকে বলতে এই যে না ওর চাচু ওই বালিশ দিয়েছে, তারপরে এই যে না এই শোপিসটা, তারপরে এই যে এটা ওর চাচু দিয়েছে, ওর পাপা যাকে বলে আর কি, মগ। আর প্রথমে যে পানির একটা জার দেখেছেন সেটা ওর আপা দিয়েছে, রাধয়মণি। আর এই ছোটো ছোটো ক্লিপ এগুলো ওর চাচু দিয়েছে। জাস্ট আমরা ফ্যামিলির লোকে ছিলাম, বাহিরের আদার্স কোনো লোক ছিল না। এই ছোট মগটা চা খাওয়ার জন্য রাধামণি তার ভাইয়াকে গিফট করেছে। আর এখানে ছোট্ট একটা বল এনেছে, এটা আমার মামি শাশুড়ি দিয়েছে। যাই হোক, ভিডিওটা ওভারঅল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন পর ভিডিও দিয়েছি, ভালো লাগলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার পাখির জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইবো, দোয়া করবেন অবশ্যই পাখির জন্য। তো এখানে গিফট দেখাতে দেখাতেই ভিডিওটা শেষ করে দিব। আর এই ছোট্ট একটা লকেট, এটা খুব ভালোবাসার সহিত রুমেসা পাখির বুবু দিয়েছে।
এটা রূপার লকেট ছিল, ওর চেন আছে, সেজন্য চেনের সাথে এই লকেটটা পরবে। যাই হোক, আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।